যাদবপুর বিশ্ববিদ্যালয় JU ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NRIF 2025 সালে রাজ্যের পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের শীর্ষে রয়েছে, যা গত বছরের আন্না বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় স্থানে সরিয়ে দিয়েছে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় CU 2024 সালে চতুর্থ স্থান থেকে এই বছরে 15তম স্থানে নেমে এসেছে। গত বছর জাবি এই বিভাগে দ্বিতীয় স্থানে ছিল। সারা দেশের শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাবি তার নবম স্থান বজায় রেখেছে। তবে CU গত বছরে 18তম স্থান থেকে 39তম স্থানে নেমে এসেছে। সামগ্রিক বিভাগের IIT খড়গপুর বাংলার সর্বোচ্চ স্থান অধিকারী প্রতিষ্ঠান। ষষ্ঠ স্থানে গত বছরের মতো, এরপর জাবি 18তম এবং চবি 47তম স্থানে। রাজ্যের এই একমাত্র প্রতিষ্ঠান যারা এই বিভাগের শীর্ষ 50 স্থান করে নিয়েছে। গত বছর জাবি 17তম এবং চবি 26তম স্থানে ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10ম বর্ষের একটি পোস্টের শীর্ষে 10 একমাত্র রাজ্যের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য জাবিকে অভিনন্দন জানিয়েছেন। তবে ভাইরাস চ্যান্সেলর অমিতাভ দত্ত বলেছেন যে বেশ কিছু অসুবিধা সত্ত্বেও শিক্ষার্থীরা, গবেষণায় পণ্ডিত এবং কর্মীদের অবদানের কারণে বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং সম্ভব হচ্ছে। ভালো ফলাফলের অর্জনের জন্য আমাদের গবেষণা, উদ্ভাবন এবং স্থায়িত্বের ওপরে আরও জোর দিতে হবে, তিনি বলেন। চবি অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দে বলেছেন, আমাদের মানব সম্পন্ন শিক্ষক রয়েছে, কিন্তু আমাদের প্রচুর সংখ্যক শূন্যপদ নিয়ে লড়াই করছি। আমরা এই বিষয়গুলিকে সুবিন্যস্ত করার চেষ্টা করছি, যা আমাদের নিশ্চিত পরবর্তী র্যাঙ্কিংয়ের প্রতিফলিত হবে। IIT খড়গপুরের পরিচালক সুমন চক্রবর্তী NIRF স্বীকৃতিকে জ্ঞান, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে উৎকর্ষতার প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন এবং ক্রমাগত উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।